পয়লা জুনের জন্য নিফটি অ্যানালিসিস আমি গত ভিডিওতে বলেছিলাম যে নিফটি যেভাবে একটি রেঞ্জ বাউন্ড অঞ্চলের মধ্যে রয়েছে এবং যে যদি ওই অঞ্চলের মধ্যে খোলে তাহলে ফার্স্ট হাফে কিন্তু নিফটি অনেকটাই সাইডে থাকবে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে যে জোনের কাছে এসে নিফটি ট্রেড করবে, যদি উপর দিকে 24,000-এর কাছে ট্রেড করতো মানে এইরকম জায়গায়, তাহলে উপর দিকে ব্রেকআউট দিতে পারতো, কিন্তু নিচের দিকে এসে নিফটি বারংবার এখানে হিট করছিল এবং তার ফলে নিচের দিকে কিন্তু ব্রেকডাউন দিয়েছে। এটা আমি গত ভিডিওতেই কিন্তু বলেছিলাম, গত ভিডিওতে রয়েছে। যাই হোক, আমরা ফার্স্ট জুনের জন্য নিফটি অ্যানালিসিস করি। আমার মতে ফার্স্ট জুন যদি নিফটি কোথায় মানে কোন জায়গায় নিফটি খুলছে তার উপর ডিপেন্ড করবে যে এটা কি ধরনের বিহেভ করতে পারে। আমি আপাতত ধরে নিচ্ছি যে ফার্স্ট জুন তিনটি বিষয় ঘটতে পারে, হয় নিফটি গ্যাপ আপ খুলতে পারে, অথবা গ্যাপ ডাউন খুলতে পারে, অথবা যে জায়গায় নিফটি আগে ক্লোজ হয়েছে তার আশেপাশে খুলতে পারে। যদি গ্যাপ আপ খোলে তাহলে আমরা কি করতে পারি? ধরে নিচ্ছি গ্যাপ আপ বলতে এরকম কোনো একটি জায়গায় খুললো, যদি এইরকম কোনো একটি জায়গায় খুলে যায় নিফটি, তাহলে কিন্তু ফার্স্ট জুন অপশন সেলারদের ডে, কারণ সেক্ষেত্রে নিফটি আবার রেঞ্জ বাউন্ড হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এরকম জায়গায় যদি নিফটি খোলে, এবং তাহলে আমাদের প্রাইস অ্যাকশন দেখে কিন্তু পরবর্তী ডিসিশন নিতে হবে। এরকম জায়গায় খুললে হতে পারে নিফটি কিছুটা নিচের দিকে এসে আবার এই জায়গায় মানে 23,500 কাছাকাছি হিট করে আবার উপর দিকে গিয়ে একটা রেঞ্জ বাউন্ড ক্লোজ দিতে পারে। তাহলে এটা তো গেল নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়। এবার আমরা দেখে নিই নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কি হতে পারে। গ্যাপ ডাউন বলতে 100, 150, 200 পয়েন্টের কাছাকাছি। যদি নিফটি 100, 150 বা 200 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন এরকম জায়গায় ওপেন হয়, তাহলে কিন্তু প্রফিট বুকিং আসবে, কারণ আজকে নিফটি যেভাবে ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু এটা পজিশনাল ট্রেড হিসাবে নিয়ে গেছে, সঙ্গে নিয়ে গেছে। ফলে বিশেষত যারা অপশন সেলার তারা, ফলে যখনই এটা গ্যাপ ডাউন এরকম জায়গায় খুলবে, ওভারনাইট তাদের একটা হিউজ পরিমাণ প্রফিট হবে। প্রথমত অপশন ডিকে হবে, আর দ্বিতীয়ত একটা গ্যাপ ডাউন রয়েছে, ফলে হিউজ পরিমাণ প্রফিট হবে। সেক্ষেত্রে কিন্তু প্রফিট বুকিং আসবে, অর্থাৎ যারা সেল করেছিল তারা বাই করবে, ফলে নিফটি কিন্তু প্রথম দিকে উপর দিকে উঠবে বা ওঠার সম্ভাবনা থাকবে, যদি কোনো নেগেটিভ নিউজ না থাকে। তবে তাহলে উপর দিকে উঠে এরকম জায়গায় হিট করে তারপর কিন্তু আবার নিচের দিকে নেমে আসতে পারে। ফ্রেশ সেলার্স যখন অ্যাড হবে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে নামবে বা নামার সম্ভাবনা থাকবে। এবার আমরা ধরে নিই নিফটি যদি যেখানে আজকে ক্লোজ করেছে সেই রকম জায়গাতেই যদি আবার ওপেন হয়, তাহলে কি হতে পারে? তাহলে আমরা ধরে নিচ্ছি নিফটি 23,600 বা 500 তার কাছাকাছি ওপেন হলো। তাহলে এরকম জায়গায় যদি ওপেন হয় তাহলেও কিন্তু নিফটি নেগেটিভ থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ফ্রেশ সেলার্স তারা কিন্তু অ্যাড হবে, আর যেহেতু নেগেটিভ মার্কেট দেখা যাচ্ছে, ফলে আমরা একটা নিউ লো কিন্তু দেখতে পারি। নিউ লো ফার্স্ট জুন দেখতে পারি। আর ফার্স্ট জুন নিউ লো না দেখলেও সেকেন্ড জুন বা নেক্সট উইকের মধ্যে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপ ফিল আপ কিন্তু নিফটি করে দিতে পারে এই জায়গাটায়, যদি কোনো পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে না থাকে। তাহলে এটাই হলো আগে নিফটি অ্যানালিসিস। তাহলে আমরা গ্যাপ আপ যদি ওপেন হয়, তাহলে যারা অপশন বায়ার তাদের ক্ষেত্রে একটু কঠিন দিন, খুব বুঝে শুনে ট্রেড করতে হবে। যারা অপশন সেলার্স তাদের ক্ষেত্রে অলওয়েজ ট্রেড থাকে। তো যাই হোক, আর যদি খুব বড় গ্যাপ ডাউন